3 জানুয়ারি 2026 রাত তখন 2টা। ভেনেজুয়েলার রাজধানীর কারাকাসের আকাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। শহর জুড়ে ব্ল্যাক আউট। কারোর বোঝার সাধ্য ছিল না যে আগামী 60 মিনিটের মধ্যে দক্ষিণ আমেরিকার রাজনীতির ইতিহাস বদলে যেতে চলেছে। নিখোঁজ হতে চলেছেন খুদ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আসলে আমেরিকার পেন্টাগন এই অভিযানের জাল বুনেছিল মাসের পর মাস ধরে। নাম দেওয়া হয়েছিল অপারেশন সাউদার্ন স্পেয়ার। একদিকে ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবহরের বিশাল মহড়া চলছিল, যাতে ভেনেজুয়েলার সামরিক বাহিনী মনে করে আক্রমণ সমুদ্রপথেই হবে। কিন্তু আসল খেলাটা চলছিল পর্দার আড়ালে। অপারেশনের শুরুতেই গর্জে ওঠে আমেরিকার অত্যাধুনিক F-35 স্টিলথ ফাইটার। এগুলোর কাজ ছিল ভেনেজুয়েলার রাডার আর রাশিয়ার তৈরি শক্তিশালী S-300 মিসাইল সিস্টেম ধ্বংস করে দেওয়া। আকাশপথ পরিষ্কার হতেই কারাকাসের দিকে নিচু দিয়ে উড়ে আসতে থাকে এলিট ডেল্টা ফোর্সের বিশেষ হেলিকপ্টার স্কোয়াড। তবে মূল হামলার আগে দেওয়া হয় এক নজিরবিহীন দুকা। মার্কিন বিমানগুলো শহরের অন্য প্রান্তে বোমা বর্ষণ শুরু করে, যেন প্রহরীদের মনোযোগ ঘুরে যায়। আর এই সুযোগে ডেল্টা ফোর্স অত্যন্ত নিচু দিয়ে উড়ে সরাসরি প্রেসিডেন্ট মাদুরার সুরক্ষিত আস্তানা ফোর্ট টাউনা কমপ্লেক্সে হানা দেয়। সিআইএর কাছে আগে থেকেই বাড়ির ভেতরের মানচিত্র ছিল। ডেল্টা ফোর্সের সদস্যরা হেলিকপ্টার থেকে নেমে অত্যন্ত দ্রুততায় ফ্লাশ গ্রেনেড ছুড়ে গড়ে ঢুকে পড়ে। চারদিকে ধোঁয়া আর প্রচণ্ড শব্দে দেহরক্ষীরা দিশেহারা হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে ঘুমন্ত মাদুরো এবং তার স্ত্রীকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই কবজা করে নেয় মার্কিন কমান্ডাররা। মাত্র কয়েক মিনিটের অপারেশন। এরপর মাদুরো দম্পতিকে একটি বাড়ি হেলিকপ্টারে তুলে নিয়ে সোজা উড়ে যাওয়া হয় ক্যারিবিয়ান সাগরে দাঁড়িয়ে থাকা মার্কিন নৌঘাটিতে। ভোরের আলো ফোটার আগেই মিশন সাকসেসফুল। বিশ্ব দেখল এক শ্বাসরুদ্ধকর সার্জিক্যাল স্ট্রাইক। এই মিশন প্রমাণ করে দিল আমেরিকার গোয়েন্দা জাল আর সামরিক শক্তির কাছে কোনো দেয়ালই নিরাপদ নয়।